আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি বাকিবুল্লাহ বিন লিয়াকত আজ আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। কুরবানি কার উপর ওয়াজিব এই বিষয়ে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখেন অথচ কুরবানি দেন না, তাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কঠিন একটা বাক্য উচ্চারণ করেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার অথচ সে কোরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহের ধারের কাছেও না আসে। নাউজবিল্লাহ। তাহলে দেখুন কত কঠিন বাক্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম উচ্চারণ করেছেন। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না দেয়, এখন এই সামর্থ্য কোন সামর্থ্যের কথা বলা হয়েছে এখান আমাদেরকে ভালো করে বুঝতে হবে। জাকাত যাদের উপর ফরজ, কুরবানিও তাদের উপর ওয়াজিব। তবে জাকাতের নিসাব 1 বছর থাকা জরুরি, আর কুরবানির নিসাব মাত্র 3 দিন থাকা জরুরি। এটা আমাদেরকে বুঝতে হবে। এই 3 দিন হলো জিলহজের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। কোনো ব্যক্তি যদি এই 3 দিনে পরিবারের খরচ মেটানোর পরে নিসাব পরিমাণ সম্পদ থেকে থাকে, তাহলে সেই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। আবার বলছি, যে ব্যক্তি ঈদের দিন সকাল থেকে 12ই জিলহজ অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত ঈদের এই 3 দিন নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকবে, সেই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এখন নিসাব কি? নিসাব বলতে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার বর্তমান যে বাজার মূল্য রয়েছে, তার সমপরিমাণ অর্থ যদি তার মালিকানায় থেকে থাকে, তাহলে সেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ সেই ব্যক্তির কোনো ঋণ নেই এবং তার পরিবার খরচ মেটানোর পরেও তার কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার যে বাজার মূল্য, তার সমপরিমাণ বা তার যে বেশি নগদ অর্থ আছে, তাহলে সেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। যদিও কেউ কেউ এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন, তারপরও এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। তাই বলবো, সুন্নাতে মুআক্কাদা হোক আর ওয়াজিব হোক, এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। অবশ্যই এটা তার উপর বাধ্যতামূলক হয়ে যায়। বর্তমানে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার বাজার মূল্য যদি আমরা বের করতে চাই, তাহলে বর্তমান বাজারে 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্য হবে আনুমানিক 7 থেকে 8 লাখ টাকার মধ্যে, আর 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য হবে আনুমানিক, যেমন গত বছর ছিল 80,000 টাকা, ধরুন এবার 10,000 টাকাই বাড়লো, 70 80 থেকে 90,000 টাকার মধ্যে হবে। অতএব 80,000 টাকা হলে 52.5 ভরি রূপা যেহেতু পাওয়া যায়, তার মানে আমরা বলতে পারি যে যে ব্যক্তির কাছে সর্বনিম্ন 80,000 টাকা বা তার চাইতে বেশি নগদ টাকা আছে, সেই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ একটা ছাগল দিয়ে হলেও তাকে কুরবানি করতে হবে। তাই বলবো, বর্তমানে 10-15 হাজার টাকার মধ্যে অনেক আছে যে ছাগল পাওয়া যায়। 10-15 হাজার টাকা দিয়ে একটা ছাগল হলেও কুরবানি করতে হবে, এটা তার উপর বাধ্যতামূলক। তবে যে ব্যক্তি ঋণগ্রস্ত আছেন বা তার পারিবারিক খরচ মেটানোর পরেও তার কাছে নিসাব পরিমাণ বা তার চেয়ে বেশি অর্থ তার কাছে নেই, এরকম যদি হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। তবে আমি মনে করি যে এরকম অসংখ্য মানুষ আছেন যারা বুঝতেই পারেন না যে তার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে কিনা। দেখা যাচ্ছে তার ব্যাংকে অনেক টাকা আছে, অথচ সে মনে করতেছেন তার উপর কুরবানি ওয়াজিব হয় নাই। আসলে সে যেটা বুঝতেছেন বা ভাবতেছেন, এটা তার একটা ভুল ধারণা। তার উপর অবশ্যই কুরবানি ওয়াজিব হয়ে গেছে। এখন কি তার একটা গরু কুরবানি দিতে হবে বা উট কুরবানি দিতে হবে? না, বিষয়টা এমন নয়। অন্তত তাকে 10-15 হাজার টাকার মধ্যে হলেও 10-15 হাজার টাকা দিয়ে হলেও তাকে অন্তত একটা ছাগল কুরবানি দিতে হবে।